বড় কঠিন ধরা। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় কঠিন। যুবক না, আমার আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে না। না গো মা, আল্লাহর ধরা থেকে বাঁচা যাবে না। ও বন্ধু, একটু চিন্তা করিয়া চলো। এই দুনিয়াটা একটু চিন্তা চলার জায়গা। এই দুনিয়ার মধ্যে থাকিয়া যদি তুমি একটু চিন্তা করতে পারো, কেন আমি নামাজ পড়ি না, কেন আমি মাহে রমজানের রোজা রাখি না, একটু যদি তুমি আমি চিন্তা করতে পারি, তাহলে মৃত্যুর পর তোমার আমার ঠিকানাটা হয়ে যাবে জান্নাতে। ঠিক কি? ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. وقال رسول الله صلى الله عليه وسلم خفت النار بالشهوات وخفت الجنة بالمكان، أو كما قال النبي صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم একটু গভীর মনোযোগ দিয়া শুনতে হবে, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঘোষণা আমার আল্লাহ আগে জানায়া দিয়েছে। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ জানায়া দিয়েছে তোমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না। এই দুনিয়াটা ছেড়ে আলমে বরজখ অর্থাৎ কবরের জগতের মধ্যে তোমার যাইতে হবে। এ বাবারা, ভাইরা, বন্ধুরা, একটু চিন্তা করে চলা লাগবে। আমার আল্লাহ জানায়া দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আমার কথা না, কার কথা? আরো জোরে বলে, এটা ভাই আমার কথা না তো, এটা আমার আল্লাহর কথা, ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ভাইরে, যদি আমরা আল্লাহর গোলামি সঠিকভাবে করিয়া যাইতে পারি, আদায় করিয়া যাইতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী সঠিকভাবে চলিয়া যাইতে পারি, না রে ভাই না, না রে বন্ধু না, সীমা লঙ্ঘন হবে না। আর যদি প্রভুর হুকুম, 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, রাসূলের তরিকায় ছাড়া অন্য কোন তরিকায় চলি, পিতা মাতার খেদমত করলাম না, এ ভাই, তখন তো সীমা লঙ্ঘন হয়ে গেল, সীমা লঙ্ঘন হয়ে গেল। আর আল্লাহ তাআলা বলে সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হাউ করিয়া লইছে, ঠিক কিনা? উৎপাত দিয়া রইছে, কোন সময় ধরবে সীমা লঙ্ঘনকারীদেরকে? আইরে ওই জাহান্নাম কোন সময় ধরবে? বেনামাজিকে কোন সময় ধরবে? আইরে ও বাবারা, ভাইরা, বন্ধুরা, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করিতেছে না, এটা মনে করিও না আমার আল্লাহ বুঝি তোমাদেরকে ছাড়িয়া দেবে, না রে ভাই, না, ছাড়বে না। আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার ধরা বড় কঠিন। আমার আল্লাহ ধরলে কেউ ছুটতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাই, একটু চিন্তা করিয়া চলা লাগবে। আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় কঠিন। যুবক, না, আমার আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবা না, না গো মা, আল্লাহর ধরা থেকে বাঁচা যাবে না। ও বন্ধু, একটু চিন্তা করিয়া চলো। এই দুনিয়াটা একটু চিন্তা চলার জায়গা। এই দুনিয়ার মধ্যে থাকিয়া যদি তুমি একটু চিন্তা করতে পারো, কেন আমি নামাজ পড়ি না, কেন আমি মাহে রমজানের রোজা রাখি না, এবার একটু যদি তুমি আমি চিন্তা করতে পারি, তাহলে মৃত্যুর পর তোমার আমার ঠিকানাটা হয়ে যাবে জান্নাতে, ঠিক কি না? আর যদি মনে করি না দুনিয়াতে আসছি যা করা যায়, কি বলে আল্লাহ ধরুন কোন সময়, ওই সময়ের জন্য এখন আর
ভালো করিয়া চলার দরকার নাই। ওই সময় তো আল্লাহ বিচার করলে কেউ দেখতো না। অনেকে এই কথা বলে কি বলে না, বলে কি বলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা, ও মা, একটু চিন্তা করিয়া চলা লাগবে। কারণ এই দুনিয়া থেকে আমরা সকলেই যাইতে গা হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না। ও ভাই, ও বোন, ও বোন, এই দুনিয়ার মধ্যে থাকিয়া আমার মাওলাকে রাজি করিয়া যাইতে হবে, আমার মাওলাকে খুশি করিয়া যাইতে হবে। আমার মাওলা যদি তোমার আমার প্রতি খুশি থাকে, দুনিয়ার সব কিছু একদিকে হয়ে যাক, আর আমার মাওলা যদি তোমার সাথে থাকে, কেউ কোনো কিছু তোমাকে করতে পারবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহ রাসূল ছিলেন একা, ঠিক কিনা? আর সারা দুনিয়া একদিকে, রাসূল একদিকে। ও আমার বাবারা, ভাইয়েরা, কোরআনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। ও বন্ধুরা, হায়রে দাওয়াত নিয়ে বের হয়ে গেলে কাফের বেঈমানেরা বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে তো আমরা ভালো মনে করতাম, আলামিন সাদিকিন বলে বলে ডাকতাম। এখন তুমি যেই কাজ শুরু করতেছো, এই কাজটা তো আমাদের কাছে পছন্দনীয় না। আল্লাহ রাসূল বলেন, এ লোকেরা, তোমরা শুনে রাখো, এইটা হলো আমার আল্লাহর কাজ। এই কাজের দায়িত্ব আমাকে আমার আল্লাহ দিয়েছে। ও আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রাসূল কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। রাসূলের আপন লোকগুলো রাসূলের বিরোধিতা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল বলে, তোমরা আমার বিরোধিতা করতে পারবা, এরপরেও আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। ঠিক কিনা? জোরে বলে। এ আমার বাবারা, ভাইয়েরা, বোনেরা, আলেম উলামাগণ দ্বীনের কাজ করবে, করবে, ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে। ও আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন কোরআনের মধ্যে, এই নির্দেশের কথা বলতে হবে। যতই বাধা আসুক না কেন, আলেম উলামাগণ এই কোরআনের কথা বলিয়াই যাবে। ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আইরে কত কাফের বেঈমানেরা কত জ্বালা দিয়েছে আমার নবীকে, কত নির্যাতন করেছে আমার নবীকে। রে বাবারা, ভাইয়েরা, কত রক্ত মুবারক নবীজির জড়াইছে, এরপরেও কি করে নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত বন্ধ করে নাই। ঠিক কিনা? এ ভাই, এবং ওই আবু জাহেল মার্কা লোক বর্তমানে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ওই উতবা সাইবার মতন লোক এখনো আছে কি নাই? মনে করবেন ওই লোকগুলো কারা? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আমার রাসূলের বিরোধিতা করে, ওই লোকগুলো ওই হইল তারা। ঠিক কিনা? এ আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন হাইরে কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আর কাফের বেঈমানেরা রাসূলের বিরোধিতা করে। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ যদি সাথে থাকে, রাসূলের কোনো ভয় আছে? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো ভয় আছে? আরো জোরে বলেন। আমার বাবারা, ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কিভাবে থাকবে? আল্লাহ আল্লাহর গোলামি কইরা না না কইরা, নামাজ পড়িয়া না সারিয়া,
রমজান আইলে রোজা রাইখা না না রাইখা, রসুলের তরিকায় চলিয়া না না চলিয়া, পিতা মাতার খেদমত করিয়া না না করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশবুদ আল্লাহ ছাড়া, মাবুদ শুধু এক আল্লাহ, ঠিক কি না? মাবুদ শুধু এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, পশুগুলো ঘুরে ঘুরে, পাখিগুলো উড়ে উড়ে, নদীর মাছগুলো সাঁতারে সাঁতারে, নদীর মাছগুলো সাঁতারে সাঁতারে, ওই নামেরই পাগল পরা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারামান হাবুল আমার আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেয়, আর কাফের বেঈমানেরা নবীজিকে হাইরে কষ্ট দিতে থাকে, আঘাত দিতে থাকে। রাসূল বলে, এ লোকেরা, তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা যদি পড়ে নাও, দুনিয়াতেও তোমাদের শান্তি, পরকালেও হবে তোমাদের মুক্তি। ভাইরা আমার, কাফের বেঈমানেরা বলে, না, এই কালিমার দাওয়াত দিতে পারবা না, এই কালিমার দাওয়াত দিতে পারবা না। নবীজি কালিমার দাওয়াত দেয়, আর কাফের বেঈমানেরা রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ উমর অথবা আবু জাহেল, এই দুইজন থেকে একজনকে ইসলামের পক্ষে আনিয়া দেন। সুবহানাল্লাহ, ইসলামের পক্ষে আনিয়া দেন। আল্লাহ রাসূল এই দোয়া করে আল্লাহর কাছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আর ওই দিকে কাফের বেঈমানেরা রাসূলকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় এই পরামর্শ করে। নাউযুবিল্লাহ, আরো জোরে কোন না, নাউযুবিল্লাহ। বন্ধুরা, আল্লাহর নবীজি দোয়া করে, আল্লাহ উমর অথবা আবু জেহেল, এই দুইজন থেকে একজনকে আমার পক্ষে আনিয়া দেন, ইসলামের পক্ষে আনিয়া দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়া রাসূল করে আল্লাহর কাছে। আর অন্য দিক দিয়া কাফের বেঈমানেরা এই কিভাবে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করা যায় এই চিন্তার মধ্যে পড়িয়া রইল। বন্ধুরা আমার, কাফের বেঈমানেরা বলতে আছে, কে পারবা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য? নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বুঝলো না, আবু জেহেল, উতবা, শাইবা তারা বুঝলো না
যার খাতিরে আমার আল্লাহ আসমান চন্দ্র সূর্য হাইরে সব কিছু আমার আল্লাহ বানাইছে, যার খাতিরে ওই নবী দুশমনতা কিভাবে করে, ঠিক কি না? আমার নবীজিকে না বানাইলে আমরা আসতাম? আরো জোরে বলেন, আসমান জমিন চন্দ্র সূর্য হইতো। আরো জোরে বলেন, সব কিছু কার বরকতে? রাসূলের বরকতে। আরো জোরে বলেন, কার বরকতে? আরো জোরে বলি, কার বরকতে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিকে কাফের বেঈমানেরা যুক্তি করে কিভাবে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করা যায়। আর না হতো আমাদের ইসলাম, আমাদের ধর্মের মধ্যে যেরকম ভাবে চুনকালি মারতেছে, আমাদের সবগুলো লোক মুসলমান বানিয়ে ফেলতেছে। কোরআনের দাওয়াত দিয়ে দিয়ে, এই ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে দিয়ে কাফের বেঈমানদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেন, এ লোকেরা, তোমরা আমাকে কষ্ট দিতে পারবা, রক্ত ঝরাইতে পারবা, আমার বিরোধিতা করতে পারবা না, আমাকে এই কালিমার দাওয়াত বন্ধ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফের বেঈমানেরা যখন এই পরামর্শ করে, কেউ দাঁড়া হয় না। ওমর ওই সময় মুসলমান হয়েছিলেন না। ওমর মুসলমান হয়েছিল না, তরবারিটা নিয়ে দাঁড়ায় গেল। লোকেরা, আমি খাত্তাবের ছেলে ওমর দাঁড়ায় গেলাম তরবারিটা নিয়ে। তোমরা যা যা ওয়াদা করেছ, তোমাদের ওয়াদা ঠিক রাখবে, আর আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কল্লা কাটিয়া তোমাদের কাছে নিয়ে আসবো। নাউযুবিল্লাহ। কি বলেন, পারবে? আরে জোরে বলেন, পারবে? রানা হয়ে গেল তরবারি নিয়ে। রাস্তার মধ্যে যখন ওমর পাগলের মতন হয়ে ছুটাছুটি করতে লাগলো, একজন লোক ডাকিয়া যেন বলো, ওমর তুমি কোথায় যাইতেছ? আমাকে বাধা দিও না,